হ্যালো এভরিওয়ান, আমি সরস্বতী পুজোর আগের দিন এবং পরের দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আগের দিন কিছুই করিনি, দুদিন ধরে পড়েছিল। আগের দিনেই কুট্টু স্কুল যাচ্ছিল, ওর ক্লিপসটা নিয়েছিলাম, কত আনন্দে যাচ্ছে। এটা পরের দিনকার সকালে পুজো দিতে যাচ্ছি পাশের বাড়িতে। আসলে আমাদের বাড়িতে আগে সরস্বতী পুজো হতো, কিন্তু যবে থেকে সরস্বতী পুজো হয় না তারপর আমরা পাশের বাড়িতেই যাই। তো সকালবেলা উঠে স্নান সেরে তারপর পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি বইপত্র নিয়ে জমা দিতে। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, গিয়ে জোগাড়জান্তি করেছিলাম। তারপর ঠাকুরমশাই এসে পুজো করেছিল 7:30 7:40 নাগাদ আমাদের পুজো হয়ে গেছিলো। এই যে আমার ভাই খুব সুন্দর না শাঁখ বাজাতে পারে, ওর শাঁখ বাজানোটা মানে আমিও পারি না, তাই জন্য আমাদের বাড়িতে সবাই বলে তুই মেয়ে হয়ে পারিস না, ও ছেলে হয়ে এত সুন্দর শাঁখ বাজায়। তারপরে এই যেখানে পুজো চলছে, এই ঠাকুরমশাইটাকে দিয়েই মানে আমাদের বাড়িতে পুজো করানো হয়। আমাদের পাড়ার সবাই পুজো করায়, খুব সুন্দর পুজো করে, শুধু একটু তাড়াতাড়ি করে, এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি মানে ঠিকঠাক পুজো হয়েছে, খুব সুন্দর। তারপর তো প্রসাদ খেলাম, আমরা ওখানে বসেছিলাম। আর এই যে দেখো, আমি এখানে বলছি ঠাকুরমশাই আমাকে না ব্যাকা টিপ পরিয়ে দিয়েছে খুব বাজেভাবে, যাই হোক সেটাই আমি দেখছিলাম ক্যামেরা অন করে। তারপর ঠাকুর এই যে এখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আসলে ওই বাড়ির যে কাকিমা, উনি মানে পুজো হয়ে যাওয়ার পর আমাদের একটু বসতে বলে যে ঠাকুর আগে খাক তারপর তোরা খাবি বলে, মানে ঠাকুর ঘরের যে দরজাটা সেটা বন্ধ করে দেয়। তো ঠাকুরের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। এই যে সরস্বতী পুজোর দিনও আমি পড়াচ্ছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখে রিয়াক্ট করবে এটা, তো কিছু করার ছিল না, সামনেই মাধ্যমিক পরীক্ষা, এটা মাধ্যমিকের স্টুডেন্ট ছিল, এই জন্য এসেছিলো পড়তে। তারপর সন্ধেবেলা বেরিয়েছিলাম আমি ভাইয়ের সাথে, ভাইদের স্কুলে। ওদের স্কুলটা না খুব সুন্দর সাজায়, শ্রীরামপুরের যারা যারা থাকো চেনো, নন্দলাল স্কুলে আমার ভাই পড়ে। তো ওদের স্কুলটা খুব সুন্দর সাজায়, এই যে ওদের স্কুলের প্রতিমা খুব সুন্দর লাগছিল। প্রত্যেক বছরই সন্ধেবেলা নিয়ে আমি ওকে যাই, তো এবছর আমি কোথাও বেরোইনি সকাল থেকে। তো সন্ধেবেলা ভাইকে নিয়ে গেছিলাম, প্রতিমার মুখটা খুব সুন্দর ছিল, এটা ডাকের সাজ ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে আর কি ঠাকুরটা। তো পুরো স্কুলটা ওদের এই পিছনে ওদের সব মানে স্যারেরা বসে আছে, সেটাই দেখাচ্ছিলাম। তারপর আমরাও একটুখানি ভিডিও করলাম, চারিদিকে একটু ঘুরলাম, স্কুলটা ঘুরে বাড়ি চলে এলাম আবার। তো বাড়ি আসার পথে ভাই আর আমি প্রচুর গল্প করছিলাম। আর একটা কাণ্ড ঘটেছে, তোমরা খেয়াল করেছো কি না জানি না এই ক্লিপসটায়, যে আমার একদিকের কানের দুল রয়েছে, একদিকের কানের দুল নেই, মানে রাস্তাতেই খুলে পড়ে গেছে, কিন্তু আমি একবারও একদিকের কানের দুলটা খুলিনি, আমি এটা পরেই ঘুরেছি, ঠিক আছে। তো যাই হোক, তারপর শীতলা মায়ের কাছে প্রণাম করে বাড়ি এলাম।